না না, ওনার তো কত দায়িত্ব, চাকরিজীবী মহিলা, অফিসের দায়িত্ব কত কি। না সেদিকে কোনো খেয়াল আছে নাকি? আমরা তো অফিসের দায়িত্ব পালন করতে করতে একটু সময় চলে যায়, টায়ার্ড হয়ে যান উনি। হ্যাঁ, সংসার করবে কখন? সংসার দিকে খেয়াল আছে তার? বাদ দাও মা, বাদ দাও, এসব কথা বলে মেজাজ খারাপ হয়। আমি বাসা পেয়ে গেছি, অন্তু আমার কাছেই থাকবে। আমি আবারও বলছি, আমার ছেলে আমার কাছে থাকবে। তুমি চাইলেই তো অন্তুকে তোমার কাছে রাখতে পারবে না, কারণ ল আছে ৮ বছর পর্যন্ত আইনত একমাত্র সন্তানের অধিকার মার। তো এখন তুমি আমাকে ল শেখাচ্ছ? ভালো, ওকে ফাইন, আপাতত অন্তু তোমার কাছে থাকবে। কিন্তু আমাদের ডিভোর্সের সিদ্ধান্তটা যেহেতু কোর্টে হবে, কোর্ট ডিসিশন দেবে যে অন্তু কার কাছে থাকবে। কিন্তু তার আগ পর্যন্ত আমি যখন ইচ্ছা তখন আমার ছেলেকে আমি দেখতে পাবো, যখন ইচ্ছে আমাকে চিনে রাখতে পারবো। ওকে? ইফতি, তুমি আমাকে তোমরা কিন্তু আবার ঝগড়া শুরু করে দিলে। তো এখান থেকে যাও বাবা, তোমার গায়ে তো ময়লা পড়ছে। অনেকদিন এখানে কেউ থাকে না তো, এই জন্য ময়লা জমেছে। আর বাড়িতে সেরকম মানুষও নয় যে এগুলো পরিষ্কার করবে। যাক, এতদিন পরে ঘরটা মনে হচ্ছে গৃহকর্তৃক সব পাচ্ছে। আমি একটা ভালো ভাড়াটিয়াই পেয়েছি, কি বলো? এবারে দুজনে মিলে একসঙ্গে আমরা ঘরটা গুছিয়ে